আয়াত এন্ড মাহিন। ছুটির দিন আমার কাছে অনেক ভালো লাগে। সারাদিন শুধু মজার মজার খাবার খাওয়া আর খেলাধুলা করা। লেখাপড়ার কোনো প্যারা নাই, যা মন চাই তাই করা যায়। আসসালামু আলাইকুম, আমি আয়ান। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে ঘুম থেকে উঠে আম্মুকে বললাম নোয়াব্বি সেমাই রান্না করার জন্য, আর আম্মুও সাথে সাথে রান্না করে দিল। আমাদের তো দেরি আর সহ্য হচ্ছে না, তাই আমরা গরম গরমই খাওয়া শুরু করে দিয়েছি। আম্মুর হাতের এই নোয়াব্বি সেমাই ওয়াও, অনেক মজার। ছুটির দিন আম্মুকে যেটা বলি আম্মু সেটাই রান্না করে দেয়। এই জন্যই ছুটির দিন আমার অনেক ভালো লাগে, শুধু খাওয়া দাওয়া করা, খেলাধুলা করা আর ঘুমানো। আমার মতো ছুটির দিন কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা দুই ভাই খেলাধুলা শুরু করে দিয়েছি। মাহিন, যে খেলাটা জিতবে সেই খেলাটা পাবে। না টপি। এটা ট্রফি। এই টপির মতো নয়, দেখেন টপি এগুলাও থাকে না। ওকে, এই তো আমি ধরছি, আর এই তো তুমি আমার এখন দেখি তুমি কোনটা ভালো। এটা এটা হ্যাঁ কোন পাই আমার এটা এখন আপনি মারেন কোনটা মারবে মাহিন, এই তো। মাহিন, মাথায় কি বাঁধছো? কান্তা পায়া বানতে দিতে। হ্যাঁ, খুলে ফেলে মুখ। না পায়াও বানতে। ভাইয়া বানছে? ব্যাপার কি? গামছা বাঁধছো কেন মাথায়? আমাদের মন চাইছে তাই? সবাই দাও খেলতেছি। ওকে, খেলতে ভালো লাগতেছে? জি। ওকে, ভাইয়ের সাথে তাহলে খেলো। ওকে ওকে আমি এগুলো টাকা কাট। আয়ান, মাহিন তোমার কোটি কেটে ফেলছে। ওকে, তোমরা দুই ভাই তাহলে খেলা করো, আমি রান্না করতে গেলাম। ওকে আম্মু, আজকে কিন্তু আমার পছন্দ মতো কাচ্চি বিরিয়ানি রান্না করবেন। না বিরিয়ানি না, কাচ্চি বিরিয়ানি। বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি। আরে বিরিয়ানি হইলই তো হইল, কিন্তু কাচ্চি বিরিয়ানি তো তোমার আব্বু রান্না করার কথা। আব্বু তো বাহিরে। হ্যাঁ, তাহলে তোমার আব্বু বাসায় আসলে রান্না করবে। আজকে আর বিরিয়ানি রান্না করবো না। না না, তাহলে আপনি রান্না করেন। না না কাটতি বিরিয়ানি নানো কয় পায়া তাই তাই তো বলতেন কুইতে নানো কয় আপনি রান্না করবেন। আমি রান্না করবো? জি। আব্বু যখন বাসায় নেই আপনি রান্না করেন। কাটতি এই বিরিয়ানি সমস্যা। ওকে, তাহলে আমি রান্না করতে গেলাম। ওকে কাটতি বিরিয়ানি ওকে ওকে। আয়নের বাবা যেহেতু বাসায় নাই, তাই আমি অল্প পরিমাণেরই কাচ্চি এখানে রান্না করতেছি। আর তাছাড়া বাচ্চাদের আবদার মতো রান্না করতে আমার বেশ ভালো লাগে। যাই হোক, হলুদের গুঁড়া বাদে মাংস রান্না করার জন্য বাকি সব মশলা দিয়ে এখানে আমি খাসি মাংসটাকে রান্না করে নিচ্ছি। অপর চুলায় আমি পোলাও রান্না করার জন্য যা যা প্রয়োজন সবকিছু পানিতে দিয়ে পোলাও চাল আর বাসমতি চালগুলোকে 80 ভাগ সিদ্ধ করে নিয়েছি। এরপর মাংসটা সিদ্ধ হয়ে যাবার পর মাংসের উপরে পোলাও চালগুলো দিয়ে এর উপরে ঘি, কাঁচামরিচ, আলু বুকরা, পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি দমে রেখে দিয়েছি। বাস, তৈরি হয়ে গেল আমাদের মজাদার কাচ্চি বিরিয়ানি। আমি এখানে কোনো নিয়ম ফলো করি নাই, আমি আমার মতো করে রান্না করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, কাচ্চি বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছে। আয়ান, কেমন হয়েছে? মাংস আর আলু এত নরম হয়েছে, আমার অনেক মজা লাগতেছে। আব্বু মিস করলো। আজকে তো তোমার আব্বু রান্না করে খাওয়ানোর কথা ছিল। আপু তো কেটেকা আপু মিট করতে আমি এত পার্টি করতেছি পার্টি করতেছে বলে সুপার টেস্টি না? কাচ্চি বিরিয়ানির আলুটা আমি অল্প হলুদ, মরিচ, লবণ দিয়ে হালকা ভেজে এরপরে আবার মাংসের সাথে সিদ্ধ করে নিয়েছি। কাচ্চির এই আলু আর মাংসটা এত নরম, সফট আর জুসি হয়েছে কি বলবো। পুরো বাসা কাচ্চি বিরিয়ানির গ্রানে মোমো করতেছে। আর কাচ্চির কালারটা দেখুন, এক কথায় ওয়াও। আম্মু, কাচ্চি বিরিয়ানিটা শুধু দেখতে না, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। সত্যি আয়ান, তোমার আব্বু মিস করলো। যাই হোক, সমস্যা নাই, তোমার আব্বুর জন্য রেখে দিব। তবে আফসোস একটাই, তোমার আব্বু রান্নার পর সাথে সাথে খেতে পারলো না। ঠিক বলেছেন আম্মু। বিরিয়ানির সাথে কুক না হলে তো জমেই না। আমরা কুকের কথা ভুলেই গিয়েছিলাম। আমার খুব খেতে অনেক ভালো লাগে। খাও খাও। আব্বুর জন্য বিরিয়ানি রেখে আমরা সবাই মজা করে খেয়ে নিচ্ছি। দুপুরের খাবার খেয়ে পুরো বিকাল আমরা ঘুমিয়েছি। সন্ধ্যার সময় আব্বু বাসায় আসার পর আম্মুর হাতের কাচ্চি বিরিয়ানি খেয়ে আব্বু কি বললো চলুন আব্বুর মুখ থেকেই শুনে নেই। বিশ্বাস করো, মানে গ্রানটা আমরা যেন কাচ্চির এই যে ঢাকা কাচ্চি এটা নতুন হয়েছে, ইরার গ্রানের চেয়েও আরো অন্যরকম লাগতেছে। গ্রানটাই মনে হইতেছে যে অরিজিনাল কাচ্চি। খাই দেখো কেমনে রান্না করলে এত মজা করে, এখনো কিন্তু খাইছি না আমি। মানে গ্রানটাই বোঝা যাইতেছে যে ওই কাচ্চির মতো একদম হুবহু।
অপু অপু না তবু তো আর বিশ্বাস করো সেই লেভেলের মজা হয়েছে। কারণ অরিজিনাল কাচ্চি দেখো, লম্বা লম্বা ভাত। দিছি তুমি তো মনে আমি। তুমি মনে একটু ভ্যারাইটি করছো না? আমি এখানে ওই যে? বাসমতি চালের সাথে পোলাও চালও দিছি। হ্যাঁ, বাসমতি চালের সাথে ফুলার চাল দিছে দেখে গ্রান্ডা বেরোছে বেশি। কিন্তু আমরা যে যে কাচ্চি যে খাই গিয়ে ওখানে, তারা শুধুমাত্র বাসমতি চাল দেয়। তো বাসমতি চালের মধ্যে একদম ফ্লেভার নাই, গ্রান নাই। হুম। এই বাসমতি চালের সাথে যে ফুলার চালটা দিছো, হ্যাঁ, হ্যাঁ। চিনি গুঁড়া চালটা, ওই গ্রান্ডার এটার কারণে আরো ফ্লেভারটা বেশি বেরিয়েছে। বিশ্বাস করো অসম্ভব মজা হয়েছে, অসম্ভব। থ্যাংক ইউ। তোমার আজকে কাচ্চি রান্না করে খাওয়ানোর কথা ছিল। আমি আর রান্না করি না, আমি রান্না করে দেখা যায় এমন মজা হইতো না, তখন কইবা যে আমার মতো রান্না করে খাওয়াইতে পারছো না। আলু বোখরা। আয়নও খাওয়ার সময় বলছে অনেক মজা হয়েছে। আমরা খাচ্ছি, অযথা রেস্টুরেন্টে গিয়ে আমার কাচ্চি খাওয়ার দরকার নাই। আমি বাসমতি চাল এনে দেবো, সব আজ এনে দেবো, হাঁসির মাংস এনে দেবো, তুমি গরু ভাগ করে লাগবে। ওই বাসমতি চালের থেকে ওই কাচ্চির থেকে আরো বেশি মজা। এই যে ডাবল পিসের কাচ্চিটা খাইতেছি না, ডাবল পিস আর আছে না, হ্যাঁ, এই ডাবল পিস ওইখানে খাইতে লাগতো কত, প্রায় 350-400 টাকা লাগতো। তো চিন্তা করো আমরা আসলে গরু কি পরিমাণে খাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভিডিও বন্ধ করো, আমি একটুখানি লাপটা সাপটা করে খাই লই। তোমার ভিডিও করতে চাইছিল না, ওই যে আমি গামছা গলায় দিয়ে কোন রকম ভিডিও করতেছি। সারাদিন পরিশ্রম করে আসছে, খেলা খেলে আসছে। খেলায় জিতছে কে? আমরা দিচ্ছি এর জন্যই তো মানে লাড্ডু 2002, 2003, 2004 তিন বেস তাদেরকে দিচ্ছি একটা টিম করার জন্য। আর আমরা 2005 সালের এসএসসি বেস এরা করছে না, আমরা প্রথম ব্যাটিং করছি, আমরা 16 ওভারে 191 রান করছি। আর এরা শুধু 16 ওভারে 121 রান করছে মাত্র। তোমরাই সবসময় জিতো। এবারের ঈদ তোমাদের অনেক ভালো কাটছে। তাদের সাথে আবার খেলা রেখে আসছি কুরবানির ঈদের পরের দিন। এরা সকল বেসের এই 3 বেস মিলে তারা পুরো টিম অ্যারেঞ্জ করবে আবার, আর আমরা এই টিম আবার খেলবো ওদের সাথে। বিরিয়ানি এত পরিমাণের খাইছি গলা পর্যন্ত, শুধু এখন ডেক আইতেছে। খাও তাহলে মজা করে। টাটা।